হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ সুদীপ দাস অ্যান্ড আজকে আমরা যেটা পড়তে চলেছি এটা একটা ইন্টারেস্টিং টপিক দ্যাট ইজ কল্ড বন্ড অ্যাঙ্গেল। আজ আমরা পড়বো বন্ড অ্যাঙ্গেল। ওকে, কি পড়বো আজ আমরা? বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল ইজ, আমরা এটাকে জাস্ট ইট ইজ রিপ্রেজেন্টেড বাই, এটা ডিনোটেড বাই বলতে পারো কি বিএ। জাস্ট কোনো এটা মিনিং নেই, জাস্ট বন্ড অ্যাঙ্গেলকে আমরা ডিনোট করবো। ওকে, বিএ দিয়ে। কেন স্যার? শর্টকাট। ওকে, এবার এটা যখনই আমরা কোনো এখানে একটা হেডিং দেবো না, এটার মানে খুব বুঝতে হবে, মানেটা খুব ভালো করে এটা বুঝতে হবে। ঠিক আছে, দেখো এটা কি লেখা আছে, অ্যাঙ্গেল। দিস ইজ অ্যাঙ্গেল মানে হচ্ছে এটা একটা অ্যাঙ্গেল নিয়ে বলবে, কথা বলবে। হ্যাঁ না না, এই বন্ড অ্যাঙ্গেল মানে এটা একটা অ্যাঙ্গেল বোঝাবে। কার অ্যাঙ্গেল? বন্ডের অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল, বন্ডের অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল। এবার একটা জিনিস ভালো করে দেখো, মানে ব্যাপারটা হলো যে ডেফিনেশন লিখি, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন টু বন্ডস। দেখো সামথিং লাইক দ্যাট। সাপোজ কারো কি এইটা একটা বন্ড, এইটা অন্য বন্ড, ঠিক আছে, দুটো বন্ড। দিস ইজ ওয়ান বন্ড, দিস ইজ অ্যানাদার বন্ড, এন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু বন্ড মানে হচ্ছে এই যে এই জায়গাটা, ঠিক আছে, ধরো এই একটা বন্ড, এই দুটো বন্ড এরকম ভাবে জুড়লো, এর মাঝে কতটা অ্যাঙ্গেল করেছে, দ্যাট ইজ কল্ড বন্ড অ্যাঙ্গেল। ওকে, দ্যাট ইজ কল্ড বন্ড অ্যাঙ্গেল। দেখো একটা এক্সাম্পল নাও বোঝার জন্য। এ হচ্ছে একটা অ্যাটম অ্যান্ড এর সাথে দুটো অ্যাটম জুড়ে আছে, দুটো বি জুড়ে আছে, দুটো বি বি জুড়ে আছে, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এন্ড বি ইজ কল্ড সারাউন্ডেড অ্যাটম অথবা টার্মিনাল অ্যাটম অথবা কর্নার অ্যাটম। দেখো এটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এটাকে বলবো হচ্ছে এসে লিখছি। হ্যাঁ, এখানে কেন এসে আমরা লিখলাম, কারণ হচ্ছে এখানে অনেক নাম আছে, টার্মিনাল অ্যাটম, কর্নার অ্যাটম, সারাউন্ডেড অ্যাটম, বাট বোঝার সুবিধার জন্য এখানে সিএ, এখানে এসি। এখানে যদি কর্নার লিখি তাহলে সিএসি হয়ে যাবে না, দ্যাটস ওয়াই আমরা নাম লিখলাম। এই একটা বন্ড আর এইটা হচ্ছে একটা বন্ড, এর মাঝে যে অ্যাঙ্গেলটা আছে, এর মাঝে যে অ্যাঙ্গেলটা আছে দ্যাট ইজ কল্ড থিটা, এন্ড দ্যাট ইজ কল্ড বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল ইজ ডিনোটেড বাই থিটা। থিটা স্যার কেন? আরে বাবা, যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? থিটা দিয়ে। হ্যাঁ না না, ধীরে ধীরে বলো, জিনিসটা একটু পুরো ফিল নাও, ফিল এসে যাবে জিনিসটা। দেখো এই একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, দুটো হচ্ছে আমাদের সারাউন্ডেড অ্যাটম। সারাউন্ডেড অ্যাটমের মাঝে যে অ্যাঙ্গেল বানিয়েছে দ্যাট ইজ কল্ড থিটা, এন্ড দ্যাট ইজ কল্ড বন্ড অ্যাঙ্গেল, দ্যাট ইজ কল্ড বিএ। ক্লিয়ার? পুরো পুরো কনসেপ্ট ক্লিয়ার স্যার? বন্ড অ্যাঙ্গেল জিনিসটা কি বোঝা গেছে? একটা এক্সাম্পল নাও, সাপোজ করো কি BF3, BF3, এটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম হাইব্রিডাইজেশন, ঠিক আছে। হাইব্রিডাইজেশন অলরেডি তুমি জানো এটার কত, sp2, এন্ড হাইব্রিডাইজেশন জানলে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, যেটা স্ট্রাকচারটা কিরম হয়, এটা শেপটা কিরম হয়। শেপ বলো, এটার কিরম হবে শেপ অথবা জিওমেট্রি, এটার এরম হবে, লাইক দ্যাট। হয় না না, বলো ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার। এবার যে কোনো দুটো বন্ড, এই বন্ড আর এই বন্ডের মাঝে কতটা অ্যাঙ্গেল আছে? থিটা। এই বন্ড আর এই বন্ডের মাঝে কতটা অ্যাঙ্গেল আছে? থিটা। এই বন্ড আর এই বন্ডের মাঝে কতটা অ্যাঙ্গেল আছে? থিটা। এন্ড হোল আমাদের ধরো যদি আমি এটা সার্কেল বলি তাহলে কত অ্যাঙ্গেল হয়? 360 ডিগ্রি। এটা তিনটে থিটা পাচ্ছি মানে হচ্ছে 360/3, 120 ডিগ্রি। স্যার এতটা সোজা জিনিস? অবভিয়াসলি ম্যাডাম ভাই, এতটাই সোজা জিনিস, অবভিয়াসলি এতটাই সোজা জিনিস, সব 120 120 120, এরকম জিনিসটা হলো। এবার একটা জিনিস দেখো, এটাকে মুছি আমি ফার্স্টে। এবার একটা জিনিস ভালো করে দেখো, আমাদের সাপোজ করো কি এখানে সাপোজ করো CH4 আছে। তুমি জানো CH4 এর কিরকম স্ট্রাকচার হয়? টেট্রাহেড্রাল CH4, CH এটাকে যেমন দেখতে কিন্তু লাগছে, এটা একটা প্লেনে নেই কিন্তু। হ্যাঁ, এটা একটা প্লেনে নেই, এটা এরম ভাবে আছে। দেখো এটা এরম ভাবে আছে, এরম এরম। আমরা যদি এরম ভাবে ভাবি তাহলে এই জিনিসটা এরম ভাবে আছে, মানে হচ্ছে দুটো একই প্লেনে আছে, আর দুটো একটা সামনের দিকে বেরিয়ে আছে, একটা পেছনের দিকে ঢুকে আছে, ঠিক আছে। তো আমরা এখন এইসব দেখবো না, আমরা শুধু এখন জাস্ট বন্ড অ্যাঙ্গেলটা দেখছি। এটা বন্ড অ্যাঙ্গেল আমরা জানি কত হয়, সেই 9 থেকে পড়ে আসছি, 109°28', অথবা এটাকে 109.5°ও বলা হয়, একদম ঠিক। এবার তোমাকে এরম প্রশ্ন জিজ্ঞাসা করবে না যে তুমি বলো যে এইটার বন্ড অ্যাঙ্গেল কত, তুমি বলো এইটার বন্ড অ্যাঙ্গেল কত, তুমি বলো যে অ্যামোনিয়া NH3 স্ট্রাকচার কিরম হয়, এরম হয় স্ট্রাকচার, এটার বন্ড অ্যাঙ্গেল কত? বন্ড অ্যাঙ্গেল মানে দুটো বন্ডের মাঝের অ্যাঙ্গেল, এটা কত? এরকম প্রশ্ন তোমায় জিজ্ঞাসা করবে না। বা বলো যে NF3 এটার বন্ড অ্যাঙ্গেল কত? এটা θ1 বললাম, এটা θ2 বললাম। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ θ1, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ θ2, তোমায় এগুলো জিজ্ঞাসা করবে না। ইউ হ্যাভ টু কম্পেয়ার। কম্পেয়ার মতলব স্যার আমার θ1 বড় অথবা θ2 বড়, θ2 বড় অথবা θ1 বড়। θ1
অ্যান্ড থিটা 2 সমান সমান এইগুলো তোমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এবার স্যার ঠিক আছে স্যার কিরম ভাবে করবো, আমরা যদি হ্যাপাজেড ওয়েতে করি বহুত বেকার হয়ে যাবে জিনিসটা। আমরা সিস্টেমেটিক্যালি এটা ওয়ে আছে, এটা আমরা তিনটে স্টেপে বন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাটাকে সরি বন্ড অ্যাঙ্গেলের স্টেপগুলোকে আমরা প্রবলেমগুলোকে পুরো একদম ফিনিশ করব, ঠিক আছে। প্রথম স্টেপ, আর একটা কথা বলি দেখো, এই ফার্স্ট স্টেপ এখানে লিখছি। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমায় দেখতে হবে হাইব্রিডাইজেশন। কি চেক করতে হবে? হাইব্রিডাইজেশন। ক্লিয়ার? এসও লেখা যায়, আপনি জেডও লেখা যায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন তুমি অলরেডি তোমরা সবাই ক্যালকুলেট করতে জানো। ওকে স্যার কি করে জানি? আরে আগের ক্লাসে তো আমরা বলেছিলাম। হ্যাঁ না না, তো হাইব্রিডাইজেশন আমরা যদি বলি, হাইব্রিডাইজেশন থেকে আমরা হাইব্রিডাইজেশন পাবো মেবি পাবো তো এসপি, মেবি sp2, মেবি sp3। ओके sp, sp2 या तो sp3। তো sp এন্ড sp2 এন্ড sp3 তে আমাদের দেখতে হবে হচ্ছে পার্সেন্টেজ s ক্যারেক্টার। মানে স্যার মানে দেখো এতে s আছে একটা, একটা p আছে, মানে কত পার্সেন্ট s আছে? s আছে 50%। p কত পার্সেন্ট আছে? p আছে 50%। একদম স্যার। তো আমরা এটা কিরকম ভাবে ক্যালকুলেট করব? কতটা a আছে বাই টোটাল, একটা s অরবিটাল বাই টোটাল অরবিটাল দুটো, একটা s একটা p ইনটু 100, তাহলে কত হবে? 50%। এরকম ভাবে এটা ক্যালকুলেট করো 1/3 ইনটু 100, এটা হয়ে যাবে হচ্ছে 33.33%, এটার হয়ে যাবে হচ্ছে 25%। আমাদের ফার্স্ট রুল হচ্ছে যত s ক্যারেক্টার বাড়বে, s ক্যারেক্টার প্রপোর্শনাল টু পার্সেন্টেজ s ক্যারেক্টার প্রপোর্শনাল টু থিটা, মানে s ক্যারেক্টার যত বাড়বে আমাদের বন্ড অ্যাঙ্গেল তত বাড়বে। মানে হচ্ছে যদি sp3 এর বন্ড অ্যাঙ্গেল ছোট হবে, sp2 এর একটু বড়, sp সব থেকে বড়। ক্লিয়ার? কোনো সমস্যা? এটা দেখো, এটার উপরে আমরা একটা প্রবলেম করে প্রবলেম করব আজকে। বহুত আমরা প্রবলেম করতে এখানে এসেছি, শুধু প্রবলেম করে যাবো। দেখো জলদি জলদি ফার্স্ট কোশ্চেন। ওকে ফার্স্ট কোশ্চেন নিয়ে নাও। ফার্স্ট কোশ্চেন তোমাদের BF3। ওকে তারপরে তুমি নিয়ে নাও হচ্ছে CH4, BF3 and CH4। ওকে স্যার বলুন এবার তাহলে জিনিসটা কিরকম হবে? BF3 তুমি জানো হাইব্রিডাইজেশন কি হয়? sp2 and CH4 এর কত হয়? I am waiting for your reply, please reply me। sp2 স্যার একদম ঠিক। তাহলে sp2 and sp3 আমি কি বললাম, এতে s ক্যারেক্টার কত থাকে? তুমি ক্যালকুলেট করো 1/3, 1/3 ইনটু 100, এটা হচ্ছে 1/4 ইনটু 100, এটা 25%, এটা 33.33%, 33.33%। ক্লিয়ার? তো তুমি একটা জিনিস পাবো, তো এইটা হচ্ছে আমাদের s ক্যারেক্টার কি আছে? বেশি আছে, তাহলে এটার বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে, তাহলে এটার বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে এরকম টাইপের। ক্লিয়ার? দেখো যারা বোঝা গেল? হ্যাঁ না না? তাহলে আমি এখানে লিখতে পারি যে sp এর বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি, তারপর sp2, তারপর sp3। এই অবধি আশা করি ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। পুরো ক্লিয়ার না? যদি এই ক্লিয়ার হয়ে যায় তাহলে আমায় নেক্সট প্রবলেম বলো। তো স্যার আপনি বললেন স্যার তিনটে হবে, স্যার তিনটে রুলস আসবে, তো স্যার আমাদের তো একটা রুলসই হয়ে গেল। রুকো যারা, সবার করো। কি হয় না স্যার, ব্যাপারটা হচ্ছে এরম টাইপের। দেখো এই প্রবলেমটা করো, সমাজ মে আ যায়গা পুরা। কেন আমি এরম বলেছিলাম? CH4, তারপর নাও NH3, তারপর নাও H2O। ওকে ওকে স্যার। তো স্যার এটা একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? যে স্যার সবাই বলছে যে এটা তো sp3। হ্যাঁ sp3, হ্যাঁ sp3, আরে হ্যাঁ তো তাই তো sp3। এইটার জন্যই যদি এরকম হয়ে যায় সবেতে sp3 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 চলে আসে, তাহলে তো আমরা কম্পেয়ার করতে পারবো না। মানে এখনো অব্দি যা শিখেছি আমরা এরকম হলে কম্পেয়ার করতে পারবো না। কেন স্যার পারবো না? কারণ হচ্ছে সবেতেই sp3, আমরা জানি sp বেশি হয়, তারপর sp2, তারপর sp3, বাট 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 সবেতে sp3 চলে এসছে। তো আমরা কিরকম করে কম্পেয়ার করব? হাউ টু কম্পেয়ার? তখনই আসবে 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলস। নাম্বার 2 রুলস কি বলছে? নাম্বার 2 রুলস বলছে যে লোন পেয়ার অন সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম মানে এখানে কার্বন সেন্ট্রাল অ্যাটম, এখানে নাইট্রোজেন, এখানে অক্সিজেন, ঠিক আছে। তো ব্যাপারটা দেখো, লোন পেয়ার অন সেন্ট্রাল অ্যাটম যত বাড়বে, মানে লোন পেয়ার অন সেন্ট্রাল অ্যাটম যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমবে, মানে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল 1/θ। এবার ক্যালকুলেট করো। স্যার হ্যাঁ এগুলো স্যার খুব ইজি স্যার, আমি জানি। অবভিয়াসলি জানো, কেন? এটা হচ্ছে স্টেটিক নাম্বার 4, 4 - 4 লোন পেয়ার 0, এটা 4 - 3 1, এটায়
কিরম আছে 4 - 2 হবে, কেন এটা স্ট্যাটিক নাম্বার থেকে আমরা হাইব্রিডাইজেশন পেলাম sp3, 4 মানে sp3, বাট 4 থেকে আমার মাইনাস দিতে হবে লোন পেয়ার বার করার জন্য নাম্বার অফ টার্মিনাল অ্যাটম, কত আছে 2, 4 - 2 2। ওকে, তো স্যার এখানে স্যার লোন পেয়ার সব থেকে কম মানে স্যার 0, আর এখানে সব থেকে হাইয়েস্ট। ওকে, তো দেখো লোন পেয়ার যত বেশি থিটা তত কম, লোন পেয়ার যত বেশি থিটা তত কম, তাহলে এটার লোন পেয়ার সব থেকে বেশি, তাহলে এটা থিটা সব থেকে কম হবে, তারপর অ্যামোনিয়া, তারপর হয়ে যাবে হচ্ছে আমাদের মিথেন। কোনো সমস্যা এখন অবধি? কোনো সমস্যা আছে জীবনে? কোনো সমস্যা নেই এখন অবধি? চলো, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করব আমাদের 3 নাম্বার প্রবলেম, আমাদের কোশ্চেন নাম্বার 3। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস করো, সেটা হচ্ছে BF3 BCl3 BBr3 and BI3। ঠিক আছে, এই তিনটেই করো, কোনো সমস্যা নেই, এই তিনটেই করো। ঠিক আছে, এই তিনটেই করো। তাহলে স্যার অবভিয়াসলি স্যার আমরা তো স্যার জানি। আচ্ছা, আর একটা ব্যাপার, ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, যে প্রথমে আমায় 1 নাম্বার ক্রোনোলজিক্যাল অর্ডার খুব মেনটেন করতে হবে। প্রথমে আমি 1 নাম্বার দিয়ে চেক করব, ইফ ওয়ান ইজ ফেলড, লাইক যদি সবগুলো sp চলে আসে, sp2 চলে আসে, sp3 চলে আসে, তখন আমি 2 নাম্বারে যাই। প্রথমেই 2 নাম্বার একবারে লাগাবো, মেবি হয়তো হয়ে গেলে হয়তো মানে ভুল হয়ে যাবে, বাট এরকম হতে পারে যে একটা হয়তো প্রবলেম এটার সাহায্যে তৈরি হয়ে গেল, মানে প্রবলেমটা হয়তো সলভ হয়ে গেল, বাট সময় এরকম হবে না। রুলস হচ্ছে সবসময় এরকম হবে না, রুলস হচ্ছে 1 নাম্বারটা ফার্স্টে করো, তারপর 1 নাম্বার ফেল হলে 2 নাম্বার রুলস, 2 নাম্বার ফেল হলে আমরা তারপর দেখবো আস্তে আস্তে। BF3 BCl3 BBr3, স্যার এটারও হাইব্রিডাইজেশন sp2, স্যার এটারও হাইব্রিডাইজেশন sp2, স্যার এটারও হাইব্রিডাইজেশন sp2, একদম কারেক্ট। স্যার এটারও স্যার সব সমান সমান এসে গেল, 1 নাম্বার রুল ফেল হয়ে গেল, এবার স্যার আমরা আসবো হচ্ছে কিসে 2 নাম্বার রুলসে। একদম ঠিক, পারফেক্ট। তো 2 নাম্বার রুলসে এসো, স্যার নাম্বার অফ লোন পেয়ার, পারফেক্ট। তো 3 - 3 3 মাইনাস স্ট্যাটিক নাম্বার 3 মাইনাস নাম্বার অফ কর্নার অ্যাটম 3 3 - 3 0 3 - 3 0 3 - 3 0। আরে স্যার এখানে স্যার কি হয়ে গেল, সমস্যা হয়ে গেল স্যার, কি স্যার 0 0 0। আরে স্যার সেম সেম এসে গেল, হ্যাঁ মানে হচ্ছে 2 নাম্বার রুলসও ফেল করে গেল, মানে লোন পেয়ার কি এসে গেছে, সেম সেম সমান সমান এসে গেছে। ঠিক আছে, দেন আমরা 3 নাম্বার রুলস লাগাবো, 3 নাম্বার রুলস লাগাবো। 3 নাম্বার রুলসে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমায়, দেখো 3 নাম্বার রুলসে একটা কেস আসবে। ঠিক আছে, কেমন, চেক লোন পেয়ার অন, চেক লোন পেয়ার অন সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটমের উপর চেক করো লোন পেয়ার আছে না নেই, সেন্ট্রাল অ্যাটমের উপর চেক করো লোন পেয়ার আছে না নেই, যদি থাকে আর না থাকে সেটার জন্য আলাদা আলাদা। ইফ লোন পেয়ার ইজ অ্যাবসেন্ট, ইফ লোন পেয়ার ইজ অ্যাবসেন্ট, ইফ লোন পেয়ার ইজ অ্যাবসেন্ট, সুন্দর করে লিখুন স্যার, বুঝতে পারছি না। ঠিক আছে চলো, ইফ লোন পেয়ার ইজ অ্যাবসেন্ট, তখন সব থেকে ভালো জিনিসটা তোমার বোর্ডে চলে এসেছে কি, সবার বন্ড অ্যাঙ্গেল সেম সেম, সবার বন্ড অ্যাঙ্গেল BA উইল বি ইয়া তো থিটা উইল বি সেম সেম, থিটা সেম হয়ে যাবে। ঠিক আছে, থিটা সবার জন্য কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, থিটা সবার জন্য সেম হয়ে যাবে। তাহলে চলো এইখানে দেখো কি হয়েছে, এখানে সেম জিনিস আসছে কি, হ্যাঁ স্যার লোন পেয়ার অ্যাবসেন্ট, দেখো লোন পেয়ার নেই, লোন পেয়ার 0 0 0 মানে 0 মানে লোন পেয়ার অ্যাবসেন্ট, তার মানে এদের সবার বন্ড অ্যাঙ্গেল কি হয়ে যাবে, সেম সেম, সবার বন্ড অ্যাঙ্গেল কি হয়ে যাবে, সেম সেম হয়ে যাবে। একদম স্যার বুঝে গেলাম, কোনো সমস্যা নেই। চলো এবার আমরা 4 নাম্বার প্রবলেম নিয়ে হাজির হচ্ছি, জলদি 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 বলো 4 নাম্বার। হ্যাঁ লেখো, BCl3 হয়ে গেল, এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে NH3 and NF3, NH3 and NF3। স্যার প্রথম স্টেপ কি স্যার, 3 নাম্বার ডাইরেক্ট চেক করবো, না 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 না, নো 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 নো, 1 নাম্বার চেক করো ফার্স্টে, এটা sp3 স্যার আমি জানি, অবভিয়াসলি তুমি জানো, আর স্যার 2 নাম্বারটা কত, অ্যান্সার হবে sp3। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, sp3 এসে গেল। এবার স্যার লোন পেয়ার, এটা স্যার সেম সেম হয়ে গেল, তাহলে স্যার 1 নাম্বার রুলস ফেল হয়ে গেল। 2 নাম্বার রুল স্যার, 2 নাম্বার রুলসে দেখো 4 - 3 1, 4 - 3 দেখা যাচ্ছে না স্ক্রিন, দেখা যাচ্ছে তো বোর্ডটা, হ্যাঁ 4 - 3 1, ঠিক আছে 4 - 1 3, 4 - 1 3। তো ঠিক আছে 4 - 3 1, 4 - 3 1, তো স্যার 1 1 মানে স্যার লোন পেয়ার সেম সেম, মানে স্যার 2 নাম্বার রুলসও ফেল হয়ে গেল। 2 নাম্বার রুলস যদি ফেল হয়ে যায় তখন তুমি কি করবে, 3 নাম্বার রুলস দেখো, লোন পেয়ার চেক করো, অ্যাবসেন্ট আছে না স্যার, বিলকুল স্যার অ্যাবসেন্ট নেই, কারণ স্যার অ্যাবসেন্ট কেন নেই, 1 1 আছে, মানে স্যার একটা করে লোন পেয়ার আছে, মানে কেস আসবে তোমার লোন পেয়ার প্রেজেন্ট, লোন পেয়ার প্রেজেন্ট। যদি প্রেজেন্ট হয় তখন তোমার দুভাবে অ্যান্সার আসতে পারে,
ভাবে তোমার অ্যান্সারটা আসতে পারে। একটা হতে পারে কি তোমার থিটা নাই, ইলেকট্রোনেগেটিভিটি অফ সেন্ট্রাল অ্যাটম যত বাড়বে থিটা তত বাড়বে, মানে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে থিটা তত বাড়বে। অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি অফ সারাউন্ডেড অ্যাটম অথবা টার্মিনাল অ্যাটম যত বাড়বে থিটা তত কমবে। ব্যাস, আর কোনো রুলস আসবে না স্যার, অনেক ঝামেলা হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই ভাই। দেখো 1 2 3, ঠিক আছে, 1 2 3 তিন রুলসের মাধ্যমে আমাদের সমস্ত ইলেকট্রোনেগেটিভিটি নেই, ইলেকট্রোনেগেটিভিটি না क्या বন্ড অ্যাঙ্গেলের সব প্রবলেম আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে, ওকে। তো চলো কোশ্চেন নাম্বার আমরা 4 দেখি। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে স্যার 1 নাম্বার রুলস ফেল হয়ে গেল, 2 নাম্বার রুলস ফেল হয়ে গেল, তাহলে স্যার আমরা এবার কি করবো স্যার 3 নাম্বার রুলস আমাদের সাথে কাজে লাগাতে হবে। একদম ঠিক, তাহলে দেখো ভালো করে 3 নাম্বারে কোন কেসে আসবে, এটা আমি যদি 3A বলি এন্ড এটা যদি আমি 3B বলি, 3B কেসে আসবে। কি কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট লোন পেয়ার প্রেজেন্ট। তাহলে দেখো যে সেন্ট্রাল অ্যাটম, এখানে সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন, এখানেও সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন। সেন্ট্রাল অ্যাটম যদি সেম থাকে, সেন্ট্রাল অ্যাটম যদি সেম থাকে তাহলে আমাদের কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি সেম, তাহলে এটা দিয়ে আমরা কম্পেয়ার করতে পারবো না। দেখো কম্পেয়ার তখন হয় যখন আমাদের আলাদা আলাদা থাকে, ঠিক আছে। দেখো এখানে সেন্ট্রাল অ্যাটম দুটোই সেম, সেন্ট্রাল অ্যাটম দুটোই সেম, তাহলে তো একই হবে না, এটা দিয়ে কম্পেয়ার করা যাবে না। তাহলে আমাদের কিছু একটা তো ফ্যাক্টর আলাদা হতে হবে। দেখো টার্মিনাল অ্যাটম এখানে আছে হাইড্রোজেন, এখানে টার্মিনাল অ্যাটম কি আছে আমাদের আছে হচ্ছে ফ্লোরিন। তাহলে তুমি জানো যে টার্মিনাল অ্যাটম এত সারাউন্ডেড অ্যাটম, টার্মিনাল অথবা সারাউন্ডেড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে সেটা কি হবে তত কমবে। তাহলে একটা তুমি জিনিস বলো আমায়, কি হচ্ছে এখানে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা বলো। স্যার আমি জানি খুব ভালো করে, কি জানো বলো। স্যার জানি যে ফ্লোরিন এর ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি হয়, এন্ড ফ্লোরিন স্যার পুরো পিরিয়ডিক টেবিলের মধ্যে সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, একদম ঠিক। তো ইলেকট্রোনেগেটিভিটি স্যার অর্ডার হয়ে যাবে এটা, ফ্লোরিনে বড় হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম। তাহলে বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা হয়ে যাবে উল্টো, কারণ এটা বাড়লে এটা কমে। তাহলে কি হবে তোমার ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বাট এই কম্পাউন্ডে বন্ড অ্যাঙ্গেলটা সব থেকে কম হবে, এই অ্যান্সারটা আসবে। ক্লিয়ার? আশা করি আর কোনো তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। মুছে দিই আমি একবার, এগুলো পুরো বোঝা গেল না? আশা করি পুরো এগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমি আর একটা জিনিস দেখাচ্ছি, 5 নাম্বার প্রবলেম করে নাও, প্রবলেম করতে থাকো। তো একটা প্রবলেম লিখো তুমি, কি লিখবে স্যার, F2O Cl2O H2O, F2O Cl2O and H2O। ওকে স্যার লিখলাম। এবার স্যার কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটা বন্ড অ্যাঙ্গেল কম্পারিজন করব। খুব সুন্দর, ফার্স্ট রুলস লাগাও। ফার্স্ট রুল হচ্ছে sp3 মানে হাইব্রিডেশন ক্যালকুলেশন sp3। স্যার একদম ঠিক আছে। হাইব্রিডেশন কোত্থেকে আসছে আমি একবার দেখিয়ে দিচ্ছি। হাইব্রিডেশন কোত্থেকে আসছে জানো তো, যে ফর্মুলাটা আছে যে হাফ ইনটু আছে তোমার z ইজ ইকুয়াল টু হাফ ইনটু তোমার সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন কটা, সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন ও এর হয় হচ্ছে ইলেকট্রন 8টা, 2,6, তো ভ্যালেন্স ইলেকট্রন 6টা, প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, ফ্লোরিন হচ্ছে মোনোভ্যালেন্ট অ্যাটম, তো 8/4 মানে হচ্ছে sp3। এগুলো তো জানো, ওই জন্য প্রথম থেকে দেখাইনি একটাতেও। তো এটা sp3, এটা sp3, এটা sp3, এটা নাম্বার অফ লোন পেয়ার স্টেরিক নাম্বার মাইনাস টার্মিনাল অ্যাটম নাম্বার অফ টার্মিনাল অ্যাটম, 4 - 2 2 4 - 2 2 4 - 2 2। স্যার রুল 1 ফেল হয়ে গেছে, রুল 2 স্যার ফেল হয়ে গেছে। তো স্যার আমি কি দেখবো, রুল 3 তে আমি আসবো। চলো রুল 3 দেখো জলদি, চেক লোন পেয়ার অন সেন্ট্রাল অ্যাটম, চেক লোন পেয়ার অন সেন্ট্রাল অ্যাটম। ওকে, তো স্যার লোন পেয়ার তো নেই স্যার, লোন পেয়ার তো আছে স্যার, অ্যাবসেন্ট তো হবে না। ওকে, তো 3B কেস আসবে প্রেজেন্ট দেখো কোনটা ফিক্স আছে, এখানেও দেখো আমাদের ও ও ও মানে হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম ফিক্স। আচ্ছা স্যার একটা কথা বলি, স্যার সেন্ট্রাল অ্যাটম কি করে বোঝা যাচ্ছে, মানে কোনটা সেন্ট্রাল? আরে ভাই দেখো এফ, দুটো এফ একটা অ্যাটমের সাথে জুড়ে আছে, মানে একটা অ্যাটম থেকে দুটো এফ জুড়ে আছে, তো এটা কি হবে, এটা সেন্ট্রাল পজিশনে আছে। এগুলো টার্মিনাল অ্যাটম, এটা তো সারাউন্ডেড অ্যাটম, এটা আমাদের সেন্ট্রাল অ্যাটম, এটা সেন্ট্রাল অ্যাটম। ওকে, তো স্যার সেন্ট্রাল অ্যাটমের তো ইলেকট্রোনেগেটিভিটি সেম হবে। ওকে, একদম ঠিক আছে তোমাদের কনসেপ্ট অনুযায়ী। তো এবার আমি বলো কি করব, সারাউন্ডেড অ্যাটম দেখবো, সারাউন্ডেড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বলো। স্যার আমি জানি, একটু আগে আমরা বললাম যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কি হয়, সব থেকে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি পিরিয়ডিক টেবিলের মধ্যে সব থেকে বেশি। ওকে, তারপরে স্যার ক্লোরিন আসবে, তারপরে আমাদের ছোট অ্যাটম চলে আসবে হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেন।
এবার বলো তাহলে এর উল্টো হয়ে যাবে বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা, কিরম হয়ে যাবে অর্ডারটা? অর্ডার হয়ে যাবে হচ্ছে আমাদের F2O সব থেকে ছোট, তারপর Cl2O, তারপর হয়ে যাবে হচ্ছে H2O। কি হয়ে যাবে? তারপর হয়ে যাবে হচ্ছে H2। বাট 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 এখানে একটা বাট আছে, বিউটি বাট একটা আছে স্যার। কি আছে এইখানে? যেটা হবে সেটা হচ্ছে একটা জিনিস আছে, দেখো আমরা যতটুকু শিখলাম ততটুকু যে অ্যাপ্লাই করবে এরকম তো হয় না, না আমরা তো মানে একটা ধরে একটা টপিক শিখলাম, তো সেই টপিকটাতে পুরো আমরা সব মানে একটা আমরা জিনিস শিখলাম সেটা দিয়ে সব আমরা এই করে দেবো, এরকম তো হয় না, না। এখানে আরো অনেক কিছু ফ্যাক্টর কাজে লাগে স্যার। কিরাম স্যার? এখানে একটা যেমন একটা ফ্যাক্টর কাজে লাগে, এই যে Cl2O আছে না, ও Cl, এখানে ক্লোরিনের সাইজ অনেক বড়, তুমি জানো যে ক্লোরিনের সাইজ অনেক বড় হয়। ক্লোরিনের সাইজ বড় হওয়ার জন্য এখানে যে রিপালশনটা বহুত বেশি হয়, এখানে যে রিপালশনটা খুব 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 বেশি হয়, রিপালশনটা খুব 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 বেশি হয়। তো রিপালশনটা যখনই বড় হচ্ছে তো রিপালশনটাকে কম করতে হবে, তার জন্য এরকম ভাবে পুরো ক্লোরিনটা দূরে দূরে সরে যাচ্ছে। কারণ এখানে দেখো, এখানে ক্লোরিনের সাইজ বড়, তারপর ওর উপরে লোন পেয়ার আছে তিন জোড়া, এতে তিনটে আছে, এতে তিনটে আছে। তো তোমার তিনটে লোন পেয়ার সাইজ বড় হয়, তো এই জন্য এরা দূরে সরে যাবে। দূরে সরে যাওয়ার জন্য এই বন্ড অ্যাঙ্গেলটা দূরে সরে যায়। দূরে সরে যাওয়ার জন্য কি হচ্ছে? দূরে সরে যাওয়ার জন্য বন্ড অ্যাঙ্গেলটা অনেক বেশি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। মানে ফাইনাল এটা যেটা অর্ডার পাওয়া যায় সেটা হচ্ছে F2O H2O Cl2O। এটা কিন্তু একটা খুব ভালো কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য, এটা খুব ভালো কোশ্চেন। আমি সমস্ত মেথড দেখালাম, সমস্ত কিছু দেখালাম, লাস্টে এখানে একটা এক্সেপশন, অ্যাকচুয়ালি এক্সেপশন নয়, ওই কেমিস্ট্রিতে সবাই বলে যে এক্সেপশন লাগিয়ে দেয়, এক্সেপশন ট্যাগ করে দেয়, এইসব পছন্দ নয় আমার। কারণ এক্সেপশন বলে কিছু নেই, এটার যে মেইন জিনিস সেটা হচ্ছে আমার কনসেপ্ট। স্যার কনসেপ্ট ডিফারেন্ট, মানে একটা কনসেপ্ট দেওয়া সব কোশ্চেন হবে এরকম তো ব্যাপার নয়। এটা ফিজিক্স নয়, এটা হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এখানে কি হচ্ছে, একটা হয়তো রিয়াকশন হয়ে গেল, তারপর সেটাকে আমরা স্টাডি করে সেটার আমরা লজিক খুঁজছি এটা কেন হলো। তো এখানে তো একটা কনসেপ্টে তো সবকিছু হওয়া সম্ভব নয় না, সেই জন্য সবাই এক্সেপশন বলে। বাট এক্সেপশন না, এখানে কনসেপ্ট আছে, সেটা হচ্ছে Cl2O সব থেকে কেন হয়ে যায়, এটা হচ্ছে বহুত সাইজটা বড় হয়ে যায়, তাই জন্য এখানে বহুত রিপালশন চলে আসে, সেই জন্য Cl2O সব থেকে বন্ড অ্যাঙ্গেলটা বড় হয়ে যায়। আশা করি ক্লাস বোঝা গেছে এন্ড ভালো লেগেছে, ঠিক আছে। তো এইরকম ভাবে তুমি যদি এই তিনটে স্টেপ ফলো করো, তিনটে স্টেপ ফলো করলে তুমি যে কোনো প্রবলেম করে ফেলবে। আরো অনেক প্রবলেম হয়, Cl2 তুমি এরকম ভাবে দেখতে পারো, আরো অনেক কিছু প্রবলেম হয়, অনেক কিছু করানো যায়। যেমন ধরো তুমি আরো আরো অনেক কিছু প্রবলেম, এটা এবার ডিসকাশন করলে এটা লেন্দি হয়ে যাবে। আশা করি এগুলো বোঝা গেছে। এগুলো বোঝা গেলে তুমি প্রিভিয়াস ইয়ার যেই মেইনস, অ্যাডভান্স এন্ড নিটের প্রিভিয়াস ইয়ার, কারণ যদি বোর্ডস এর জন্য পড়ো তো বোর্ডস এরও আইএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবের হলো, সবের তুমি হচ্ছে পেয়ে যাবে এই জিনিসটা, ঠিক আছে। মানে সবের অ্যাপ্লিকেশন গুলো এই স্টেপ গুলো ফলো করে করবে, একটা প্রবলেমও ভুল হবে না, ঠিক আছে। চলো, ওকে, বেস্ট অফ লাক।